যারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল, যারা আপনাকে দেখে নাই, না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল, এই জান্নাতীরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে 70,000 পর্দা সরে যাবে। আল্লাহ পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতীদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন, জান্নাতীরা তারা আল্লাহর দিকে, জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে, আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে। প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে, সুবহানাল্লাহ, আল্লাহ পাককে দেখবে। প্রাণ খুলে আজ দোয়া করি রব্বুল আলামিন, জান্নাতের যেই পরিবেশে, যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তুমি নিজেই দর্শন দিবে, দেখা দিবে। মনিব গো, ও আমাদের রব, আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি, যে অনুষ্ঠানটি তুমি এমন মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে, ওই জান্নাতের কোন একটি, ওই অনুষ্ঠানের কোন একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখান তুমি। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এত সব নিয়ামত রেখেছেন, এই জান্নাত দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না। এটি একটি মারাত্মক কথা। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া। একটি আকীদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের, সে আকীদাটা এভাবে পরিষ্কার করুন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন। মনে থাকবে এটা। আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহর অর্ডার ছাড়া, হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলা সেদিন কেউ থাকবে না। সুবহানাল্লাহ, কেউ কথা বলতে পারবে না। সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো, অমুকের জন্য করো, সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। সেই কঠিন হাসরের ময়দান, যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন, আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে। সুপারিশ এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন, রব্বুল আলামিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না। প্রিয় ভাই সব, একটু মাথা খাটান, চিন্তা করেন। উলুল আযম পয়গম্বর, জাতির পিতা। কে জাতির পিতা? চিল্লায় বলুন, কলিজা সাফ করে ফেলুন। মুসলমানদের জাতির পিতা হাফিজ হাবিব কেউ হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। হযরত
ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন, আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি, আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না। আজর তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে, আমি তোমার পিতাকে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হে রাসূল, আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেলেছেন, সাফ বলেছেন, আমি তাদের কোনো উপকারে আসব না। আল্লাহু আকবার। আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবী সুপারিশ পাবেন? এত সহজ। কতগুলো রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর অমনি চলে যাবেন? পৃথিবীর সব মানুষ, সাহাবায়ে কেরাম বাদ দেন, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে যে ভালোবেসেছেন, ওর 1000 ভাগের 1 ভাগও সারা দুনিয়ার মানুষ রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবে? পারবে? নিজের ছেলে আলীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা বিছানায় শোয়াইয়া, ছোট্ট মানুষ হযরত আলী আলাদা জায়গায় রাখিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম মানুষ, তারে কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় করে দিয়ে আগলে রেখেছেন বুক পরে। সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা একটিবার আমার কানে তাওহীদের কালেমা শোনায় দেন। আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা। মরে যাওয়ার পর একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি, তিনি কালেমা পড়েছেন সম্ভবত। রাসূলুল্লাহ সাফ বলেছেন, আমি শুনি নাই। এত ভালোবাসার পরেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। সবচাইতে কম আযাব হবে কার? আবু তালেবের। কম আযাবটা কি? হাদিস শরীফে এসেছে কম আযাব হলো জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে। সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে। এত ভালোবেসে যদি কিয়ামতে উপায় না হয়, আপনি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন, বড় একটা মিছিল করলেন। প্রিয় ভাই সব, এইসব বিদআত ছাড়ুন, এগুলি সুস্পষ্ট বিদআত। রাসূলুল্লাহকে ভালোবাসবেন, সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই দিনটি অবশ্যই আসবে, সেদিনটি নিশ্চিতভাবে আসবে। আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক। ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, খুব নিকটবর্তী একটি আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। কে বলতেছেন? আল্লাহ পাক। লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন, খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি, আযাব অর্থাৎ কিয়ামত, এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে, অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে। আর তখন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই কিয়ামতের ময়দানে অবস্থা দেখে কাফেররা বলবে, আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম, যদি মাটি হতাম, যদি মানুষ না হয়ে না জন্মাতাম, আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না, মাটি হইলে বরং অনেক ভালো হতো। এই পৃথিবীতে আমরা এসেছি, চলে যাব, যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল
সমাজ গড়বে, রাষ্ট্র গড়বে, এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না, অশান্তি থাকবে না, যেখানে সুখ থাকবে, সমৃদ্ধি থাকবে, আর কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। তেমন একটি সমাজ কি আমরা চাই? সবাই বলেন, সেরকম একটি সমাজ কি আমরা চাই? প্রিয় ভাই সব, কিয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে। কোথায় যেতে চাই বলেন? জোরে বলেন। এই জান্নাতে যাওয়ার জন্য, এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। আল্লাহ পাক বলেন, যে বাজারা আমার সঙ্গে দেখা করতে চায় কিয়ামতে, দুইটা কাজ করা লাগবে। বলেন কয়টা কাজ? একটা হলো নেক আমল। কি আমল বলেন? নেক আমল। নেক আমল কারে বলে? নেক আমল করতে হলে আবার দুইটা শর্ত লাগে। এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে, এই জন্য মাদ্রাসা বানাবেন, মসজিদ বানাবেন, হসপিটাল বানাবেন, যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা। নিয়ত হবে কারে খুশি করা? আল্লাহ পাককে খুশি করা। এই হলো নেক আমলের প্রথম শর্ত। কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মনে রাখবে, দাড়ি রাখবো। কেন রাখবো? রাসূলের সুন্নাত। রাখবো কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। রাখবো কার মতো? রবীন্দ্রনাথের মতো, কার্ল মার্কসের মতো, কবির মতো নয়। রাখতে হবে কার মতো? নবীর মতো। বুঝে নেন, কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হতে হবে। তাহলে এই হলো এক নম্বর। জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো নেক আমল। বলেন এক নম্বরের কাজ কি? দুই নম্বরের কাজ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আমরা যারা মুসলমান, অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মুবতালা হয়ে আছে। বিশ্বাস করেন কিনা বলেন? কাফেররা তো মুশরিক আছেই, ওরা তো মুশরিক আছেই, কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে, আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শিরক আমরা করে বসি। নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি বারবার সতর্ক করি, নিজেকেও করি, আপনাদেরকেও করি। এই কারণে করি, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক মস্ত বড় অপরাধ, জুলম, আল্লাহ মাফ করবেন না। আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে মাপ চাওয়া লাগবে যে আল্লাহ শিরক থেকে আমাকে রক্ষা করো, বাঁচাও। অনেক গোপন শিরক আছে। মাজারে যান, পীর সাহেবের কাছে যান, মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই, উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই, উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই, এইটার নাম শিরক। এটার নাম কি? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা বলার আল্লাহরে বলো, আর যা চাওয়ার কার কাছে চাও? চিল্লায় বলেন। কলিজাটাকে পরিষ্কার করে দেন আজকের মাহফিলে। এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া। ভয় করবো কারে বলেন? মহব্বত আল্লাহ ছাড়া, এত বেশি মহব্বত আর কাউকে করবো না। আল্লাহ তাআলা আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও। রাসূলের মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও। বিশ্বাস করুন ভাই সাহেব, কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করুন, দেশি পীর, বিদেশি পীর, খাজা বাবা দেশি এবং বিদেশি, কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না। এই পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয়। এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন। وقال ربكم ادعوني استجب لكم।
তোমার রব বলেছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। খবরদার। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ প্রশ্ন করছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট। আবার বলেন অবশ্যই যথেষ্ট। কলিজা সাফ করে ফেলেন। সম্রাট শাহজাহান, দিল্লির সম্রাট, হাবিজাবি সম্রাট না, দিল্লির সম্রাট। এখন কোথায়? কবরে। কবি বলতেছেন শাহনে জাহাं को जिन्हें फक्र से देते थे बाज, शाहने जहां को जिन्हें फक्र से देते थे बाज, वाज कब्र में है सूरह अलहम्दु की मोहताज। সারা ভারতবর্ষ যারা ট্যাক্স দিয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করত, সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সূরা আল-হামদুর মতো একটি সূরার মুহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে। সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে, এক ফকির ঘুরতেছে। লোকেরা কয় ছোটবেলা থেকেই তোমার খয়রাত করতে দেখলাম, ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার? লোকটি বলছে আমি ভিক্ষা করবো স্যার, আমার উপায়টা কি? এই লোকটি আমি ভিক্ষা করা ছাড়া করবো কি? লোকেরা তো আমার 4 টাকা 50 টাকা 100 টাকা দেয় না, 4 আনা 5 আনা 1 টাকা এই আমার দেয়, এ দিয়ে আমি বড় লোক হবো কেমন? লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই, বাদশার কাছে যাও, এমন দেওয়া দেবে জীবনে আর খয়রাত করা লাগবে না। তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন? হ্যাঁ এখন পারবা। কেমনে? সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন। তখনকার এসব বাদশারা অনেকে নামাজি ছিলেন, দিনদার ছিলেন। ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই, দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো। বাদশাহ মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কাঁদতেছে, চোখের পানি দিয়া দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে। এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির। কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে। ফকির বলছে আসসালামু আলাইকুম হুজুর। তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম, চলে গেল। বাদশা বলল আমার কাছে তো কেউ আইসা কিছু না চাইয়া তো যায় না, এর দেখলাম খয়রাতির মতো কিছু চাইলো না, বেটা ভয় করলো নাকি? আমি এদিকে আসো। আসছে। ভয় পাইছো? কয় না ভয় পাইনি। তো কিছু যে চাইলে না? ফকির বলছে জাহাপানা সত্যিই কিছু চাইতে আসছিলাম, তারপর চাইলে না? ফকির বলছে জাহাপানা সারা জীবন ভিক্ষা করেছি, আর আজ দিল্লির সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছিলাম, কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি, হাত তুলি নাই, বিনয় প্রকাশ করি নাই, চোখের পানি ফেলি নাই, কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো। আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কাঁদবে? আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে, আমি বুঝতে পেরেছি সম্রাট কাঁদে যেই সম্রাটের কাছে, তারে ছাড়া আর কারো কাছে জীবনে চাইব না। এই কথাই সূরা ফাতিহায় প্রত্যেকদিন পড়ি, বুঝি না কি পড়ি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। কলিজা সাফ করুন। কোন মরা পীর, কোন জিন্দা পীর আপনার মনের আশা পুরা করতে পারবে না, পারবে না, পারবে না। আর আজ থেকে কোন মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, আগরবাতি দিবেন না, মোমবাতি দিবেন না, গোলাপ পানি দিবেন না। কারা কারা দিবেন না হাত উঁচু করে দেখা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ কবরগুলি কি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের মা বাপের কথা। রব্বুল আলামিন, আমাদের আব্বা জান কত বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নাম ধরে আর কেউ ডাকে না। কত কষ্ট করেছে, ধান বিক্রি করে, সুপারি বিক্রি করে, নিজের পেটে না দিয়া নিজের ভালো জামা না বানাইয়া আমাদের লেখাপড়া শিখাইছে, বাড়িঘর বানালো। আর একদিন তোমার ডাকে সারা দিয়া চলে গেল। যুগের পরে যুগ চলে গেল, বাপের মুখ আর দেখি না। আল্লাহ তাআলা আমাদের আব্বা জান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরটাকে বেহেশত বানায়। মানুষ মাত্রই ভুল করে, গুনাহ করি। আমাদের আব্বা জান যদি কোনো ভুল করে থাকে, গুনাহ করে থাকে, আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, এবার দোয়া করি আমাদের জনম দুঃখিনী গর্ভধারিণী মা, আর 10 মাস ধরে পেটের মধ্যে রেখে কষ্ট করেছে মা, কারো কাছে অভিযোগ করে নাই। সন্তান পেটের মধ্যে বসে মাথা দিয়া হাঁটু দিয়া গুতা দিচ্ছে, মা অভিযোগ করে নাই। ডেলিভারিতে কষ্ট করেছে, 2-2.5 বছর পর্যন্ত মুখের দুধ দিয়া মানুষ বানাইছে, নিজে না খেয়ে আমাদের খাওয়াইছে। কান্না মুখে শত চুমা দিয়া হাসি ফুটাইছে। ওই মা যার বিদায় হয়ে গেল, কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের মা বাপ যাদের বেঁচে আছে, সুস্থ রাখো, ভালো রাখো। বিছানায় ভালাইয়া পরের উপরে নির্ভর করে নিও না, ইমানের সাথে সুস্থ অবস্থায় নিয়ে নিও। আমাদের খেদমত করার তৌফিক দিও রব্বুল আলামিন। দাদা দাদি, নানা নানি যাদের মারা গেল, মাফ করে দিও। আয় আল্লাহ তাআলা, মানুষ যদি আমেরিকায় যায়, ইউরোপে যায়, সপ্তাহে সপ্তাহে বা দিনে দিনে প্রতিদিন টেলিফোনে কথা বলা যায়, চিঠিপত্র দিয়া খোঁজ পাওয়া যায়। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যুগের পর যুগ কবরের মধ্যে শুয়ে আছে, কোনো খবর জানি না। তুমি যদি আযাব দাও, সে খবর কেউ নাই। আয় আল্লাহ, তুমি যদি রহমত করো, করতেই পারো মাবুদ, তুমি রহমান রহিম, মাফ করে দাও। আল্লাহ তাআলা, এবার আমরা আমাদের গুনার কথা বলি। এই লক্ষ লক্ষ মানুষ তোমার বান্দা বান্দীরা খাওয়ার জন্য আসে নাই, রিক্সা ভাড়া কেউ দেওয়া হয় নাই, দোয়া কবুল হবে বিশ্বাস করে এসেছে। বাবু তুমি তাকাও, তুমি তোমার আরশে আজিম দিয়া তাকাও। আমাদের ঈমান, আমাদের আকীদা,
আমরা এখন কোথায় বসা তুমি দেখতে পাচ্ছ, আমরা কি বলে কাঁদতেছি তুমি শুনতে পাচ্ছ। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে যদি তাকাও তোমার গোসা হতে পারে, আমাদের গুনার দিকে তাকাও না, চোখের দিকে তাকাও। আল্লাহ আমাদের চোখের দিকে তাকাও। আমরা এতিম কাঙ্গাল ভিক্ষু, তুমি গনি আমরা ফকির। আল্লাহ তাআলা তোমার জাহান্নামের ভয় পায়, আমাদের জন্য জাহান্নাম হারাম বানায় দাও। রব্বুল আলামিন আমরা জানি দিনের বেলায় সরকারি অফিস চলে, সন্ধ্যাবেলায় অফিসগুলি বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হতে থাকে তোমার রহমতের অফিস কর্মচঞ্চল হয়ে যায়। রব্বুল আলামিন গুনাহ মাফ চাই, আমাদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমরা অন্যায় করেছি বলে সারা দুনিয়ায় মুসলমানেরা মার খাইতেছে। আল্লাহ কান্দো, মুসলমানেরা কান্দো। আল্লাহ বাগদাদ বাঁচাও, কুয়েত বাঁচাও, আমাদের কলিজা মক্কা মদিনা বাঁচাও। রব্বুল আলামিন আমাদের কান্না তুমি শোনো বাবু। আমরা অপরাধী, আমরা গুনাহগার, আমরা মাপ চাই বাবু, আমাদের মাফ করে দাও। মুসলমানদের কাফের দিয়ে পিটাই মারো না বাবু, ইহুদি দিয়ে মুসলমানদের মারো না বাবু। তোমার রাসূলের সাদকায় মুসলমানদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে দিনদার নামাজি পরেজগার বানায় দাও। আমাদের স্ত্রীদের হেদায়েত করে দাও, আমাদের সন্তানগুলিকে দিনদার ইমানদার বানায় দাও, আমাদের জানাজার ইমামতি করতে পারি এমন বানায় দাও বাবু। আল্লাহ বড় আশা করে মানুষের আসছে। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। কিছু না দিয়ে একেবারে খালি হাতে ফেরত দিও না বাবু, কিছু না দিয়ে খালি হাতে ফেরত দিও না বাবু। আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিডিআর, আমার দেশের পুলিশ, আমার দেশের আনসার সকলকে দিন দাও, ইমাম দাও, সম্মান দাও, চরিত্র দাও, নামাজি বানাও, পরহেজগার বানাও। আল্লাহ সাংবাদিকরা যারা এই মাহফিলের খবর পত্রিকায় দিয়া সারা বাংলাদেশে ছড়াবার চেষ্টা করেছে সেই সব সাংবাদিকদের প্রতি রহমত নাযিল করো। আর যারা হিংসার চোটে কলিজা জ্বলে, আল্লাহ মুসলমানের সন্তান যদি ওরা হয় ওদের কলিজাও ইসলামের মহব্বত পয়দা করে দাও। তাহলে বসা অবস্থায় দাঁড়াবেন না মোটেই। বসা অবস্থায় সামনের দিকে একটু এগিয়ে আসা যায় কিনা? তাহলে তাই করুন, দাঁড়াবেন না কেউ। বসা অবস্থায় সামনে চাপেন, আর দাঁড়ানো ভাইরা সুযোগ গ্রহণ করেন। জোরে সোরে জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দাঁড়াতে বলি নাই, মেহেরবানি করে বসুন, কান মন দিয়ে আল্লাহর পরিচয় শুনুন। কেবলমাত্র হতভাগা কপাল পোড়া যারা, তারাই নাস্তিক হতে পারে, ঠিক কিনা? আমি মনে করি না এই মাহফিলে কোনো নাস্তিক আসছে। আমি বিশ্বাস করি সকলে আল্লাহরে বিশ্বাস করে, কোন আলহামদুলিল্লাহ। কিন্তু কপাল পোড়ারা তারা বলে আল্লাহ নাই। এই
ধরনের এক কপাল পোড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, মরছে। তার মৃত্যুতে দেশের প্রধানমন্ত্রী বলেছেন জাতির অপূরণীয় ক্ষতি হলো। আমি বললাম অপূরণীয় ক্ষতি হয় নাই, শয়তানটা কমছে। সে মরার আগে বলেছে কি জানেন? মরার আগে বলেছে আমার লাশ গোসল হবে না, দাফন হবে না। এইটারে মরার পরে তোমরা মেডিকেল কলেজে দিয়ে দিবা, তারা আমারে কাটাছেড়া করিয়া অপারেশন শিখবে। বেচারা বুঝতে পারছে যে মরার পর তার অবস্থাটা কি হবে। তো এদিক দিয়ে কাটাছেড়া করে যদি শেষ করে দেয় সেই ভালো, কবরে না যাই। তাকে রাখা হলো বারডেমের ডিপ ফ্রিজের ভেতরে। কদিন পরে তার অন্তিম ইচ্ছে অনুযায়ী মেডিকেল কলেজে পাঠানো হলো। ছাত্র শিক্ষকরা যখনই শুনেছে যে ওই লাশ আসতেছে, তারা রাস্তায় দাঁড়ায় বলছে আল্লাহ রাস্তায় মাপ চাই, এইটার এদিকে আনবেন না। কারণ জীবনে বাইসে থাকতে যে আল্লাহরে স্বীকার করে নাই, ওরে অপারেশন করে যা শেখবো এতে রুগী শুধুই মরবে, বাঁচবে না কেউ। এরপরে সলিমুল্লাহ মেডিকেল কলেজে নেওয়া হলো, তারাও একই কথা বললো। শেষ পর্যন্ত নিয়ে ডিপ ফ্রিজে রাখছে। এখন কোথায় আছে আমি জানি না। এখন লাশের অবস্থা এই হয়েছে যে রাস্তায় যদি ফালায় দেয় কুত্তাও খাবে না, কারণ এত বাসি লাশ। আমার দেশের কুত্তা এত অভদ্র না যে এত পচা লাশ খাবে। আল্লাহকে অমান্য করলে পরে, অস্বীকার করলে পরে আল্লাহ পাক এইভাবে শাস্তি দেন। আর এগুলোর নাম হলো বুদ্ধিজীবী। এগুলোর নাম কি? বুদ্ধিজীবী। আর বুদ্ধিজীবী এইটা হচ্ছে জীবী। জীবী মানে কি? পেশা। মৎস্য বিক্রি করে যারা জীবিকা উপার্জন করে তাদের কি বলে? যারা চিকিৎসা শাস্ত্র এই দিয়ে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে কি বলা হয়? যারা আইন ব্যবসা করে, আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তাদের কি বলা হয়? যারা কৃষি পণ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করে তাদেরকে কি বলে? আর যারা বুদ্ধি বিক্রি করে ভারতের পাঁচাটা গোলামি করে তাদের কি বলে? এই কোরআন শরীফে কিন্তু কোথাও বুদ্ধির কথা নাই, সব আছে জ্ঞানের কথা। কোরআন শরীফে কি আছে? কোথাও বুদ্ধির কথা নাই, সব জায়গায় জ্ঞানের কথা। কোরআন শরীফে কি কথা আছে হে আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়ায় দাও? আছে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিয়েছেন, বলো রব্বি জিদনি ইলমা। পড়েন সবাই, রব্বি জিদনি ইলমা। আয় আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়াও নাকি? তুমি আমার কি বাড়াও? আমার জ্ঞান বাড়াও। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলছেন তারে যাকে আমি জ্ঞান দান করছি তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। জ্ঞানের মর্যাদা বেশি। বুদ্ধি পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হচ্ছে বুদ্ধিজীবীদের নেতা, বুদ্ধিজীবীদের সর্দার, যে তার নাম কি জানেন? শয়তান। বড় বুদ্ধিজীবীর নাম কি? শয়তান। দেখেন ওর বুদ্ধি। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি দিয়েছিলেন? কি দিয়েছিলেন? ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আমি আদমকে কি দিয়েছি? জ্ঞান দান করেছি। শয়তান হলো বুদ্ধিজীবী। ও বুদ্ধিজীবী করলো কি দেখেন, আল্লাহ পাক বললেন আদমকে সৃষ্টি করে উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত সকলকে হুকুম করলেন আমার আদমকে সিজদা দাও। সবাই সিজদা করলো না কে? মিস্টার ইবলিস সিজদা করলো। আল্লাহ পাক প্রশ্ন করলেন ইবলিস তুমি আমার হুকুম মানলে না কেন? কেন তুমি সিজদা করলে না? শয়তান তখন বুদ্ধির আশ্রয় নিল। শয়তান বলল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন
তিন। আয় আল্লাহ, তুমি তো আমারে বানাইছো আগুন দিয়ে, আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে। আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। কারণ তুমি আমাকে একটা অবৈজ্ঞানিক আদেশ করেছো। মাটির গতি নিম্নমুখী আর আগুনের গতি ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা নত করতে বলা সম্পূর্ণ আনসাইন্টিফিক। এই জন্য আমি এটা মানতে পারিনি। আল্লাহ পাক বললেন কিচ্ছু না, মানুষ জায়গা না পেয়ে আসতেছে, বসান। এখানে যারা দাঁড়িয়েছে বসা লোকেরা, তাদেরকে বসা দেন, বসেন। আরে ভাই, আপনারা বোঝেন না কেন? সরকারের সোনার ছেলেরা এইখানে আসার সাহস করবে না। জায়গা পায় না। করবো কি, আমি কিছু করার না। বসান, থামেন। মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে অসুবিধা হচ্ছে। নড়াচড়া কেউ করবেন না, কোন আওয়াজ করবেন না। আল্লাহ তৌফিক দিন, জোরে কোন আমিন। আল্লাহ পাক বলেন ইন্নাকা রাজিম মারদুদ, তোর উপরে আল্লাহর লানত অভিশাপ আমার দরবার থেকে বেরিয়ে যায়। তাহলে এই হলো বুদ্ধির দশা। এবার দেখেন জ্ঞানের দশা কি। জ্ঞান দেওয়া হয়েছিল কারে বলেন? একটা জিনিস লক্ষ্য করুন, আল্লাহ পাকের হুকুম শয়তান লঙ্ঘন করেছে। আদম আলাইহিস সালামও হুকুম কি করেছেন? অমান্য করেছেন। করেন নাই? ভয় পান নাকি বলতে? আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম অমান্য করছেন কিনা? অমান্য করেছেন। কি আল্লাহ পাক বলেছেন? এই জান্নাতের সব কিছু নাজ নেয়ামত ভোগ করো, কিন্তু এই গাছের কাছেও যেও না। নিষেধ করেন নাই? হযরত আদম আলাইহিস সালাম ভুল করলেন, আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলেন, স্বামী স্ত্রী দুজনে নিষিদ্ধ ফল ভক্ষণ করলেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাম মহা চিন্তার ভিতরে পড়ে গেলেন, কি সর্বনাশ করলাম। এখন যদি আল্লাহ যদি আমারে প্রশ্ন করেন আমার হুকুম কেন অমান্য করলে, তাহলে আমি কি জবাব দেব? আদম আলাইহিস সালামের কাছে জবাব ছিল না? জবাব, তিনি যদি বুদ্ধির আশ্রয় গ্রহণ করতেন তাহলে তিনি বলতেন, আল্লাহ পাক যখনই প্রশ্ন করেছিলেন তিনি বলতে পারতেন যে আল্লাহ, আমি না হয় একটা ভুল করছি, ঠিক আছে, আমি একটা ভুল করে ফেলেছি, কিন্তু তুমি বলো জান্নাতের এত সব গাছ লাগাইলা যেগুলির ফল খাওয়া যাবে, এমন একটা গাছ কেন তুমি সেখানে লাগাইছো যে গাছের কাছেও যাবে না, ফল খাওয়া যাবে না, এমন একটা বিপদ আমার ভালাই লাগান। তিনি যদি বুদ্ধির আশ্রয় নিতেন তাহলে এরকম কথা বলতে পারতেন। আবুল বাশার সমস্ত সৃষ্টি জগতের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জ্ঞান দান করেছিলেন। তিনি বুদ্ধির আশ্রয় গ্রহণ না করে তিনি জ্ঞান দ্বারা বুঝতে পারলেন সবলকে দুর্বলকে যদি বাঁচতে হয় মহাশক্তিধরের সামনে বিনা শর্তে মাথা নিচু করে দিতে হয়, আর্গুমেন্ট করা যায় না। সত্য সত্যি আল্লাহ প্রশ্ন করলেন, আদম আমার হুকুমটা ভাঙলা কেন? হযরত আদম আলাইহিস সালাম কোনো আর্গুমেন্ট পেশ না করে তিনি বিনয়ের সাথে কেঁদে কেঁদে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ পাক, আমি আমার নফসের উপরে জুলম করেছি, অত্যাচার করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, দেখেন জ্ঞান কত, তুমি যদি আমাকে ক্ষমা না করো
আর আমার প্রতি যদি করুণা না করো, তার মানে হলো শুধু ক্ষমা করলে হবে না, শুধু ক্ষমা করলে হবে না, ক্ষমা করে আমার প্রতি করুণা করে আবার তোমার রহমতের কোলে টেনে নিতে হবে, নইলে পরে লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মাফও করবা, করুণাও করবা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক দুজনকেই পাঠায় দিলেন। শয়তান আসলো, শয়তান হইয়া আদম আলাইহিস সালাম হলেন, তার ভুল মাফ হয়ে গেল, নবুয়তের মর্যাদা দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন শরীফে কোথাও বুদ্ধির কথা নাই, জ্ঞানের কথা আছে। আল্লাহ পাক বলছেন, আমি আদম, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি, ইব্রাহিমকে জ্ঞান দান করেছি। কোরআন শরীফের বহু জায়গায় শুধু জ্ঞানের কথাই বলা হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীরা তারা আসল জ্ঞানটা নাই। আসল জ্ঞান কোনটা বলেন? কোনটা? ডক্টর শহীদুল্লাহ মরহুম, আমি অনেকবার বলেছি তার কথা, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলেন আমিন। ডক্টর শহীদুল্লাহ মরহুম বলতেন তার লোকদেরকে যে তোমরা বিদেশ থেকে অনেক ডিগ্রি নামের আগে আনতে পারো, তোমরা পণ্ডিত, একথা আমি স্বীকার করি, কিন্তু কোরআন শরীফের জ্ঞান যদি না থাকে তাহলে পণ্ডিতের আগে আর একটা শব্দ বসবে, মূর্খ পণ্ডিত। কোরআনের জ্ঞান পাণ্ডিত্যকে পরিপূর্ণ করে দেয়, কারণ ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি। কতটুকু জ্ঞান? কতটুকু? সামান্যতম জ্ঞান দান করেছি। ইল্লা কালিল বলা হয়নি, কালিলা, সামান্যতম। তমর অর্থ যারা বোঝেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন তমটা কি। সামান্যতম, সামান্যের সামান্যের কত কত সামান্যতম তা আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য আমি বলি, এই যে আল্লাহ সামান্যতম জ্ঞান আমাদের দিলেন, সুবহানাল্লাহ, এই সামান্যতম জ্ঞান যদি এইরকম হয়, গোটা পৃথিবীতে এখন নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, আল্লাহ তারেও বেহেশত দান করুন, কারণ আলহামদুলিল্লাহ, জোরে বলেন আমিন। নজরুল ইসলামও কবি, আর আমাদের দেশেও সরকারের ঘোষিত কবি, প্রধান কবি। একজন জাতীয় কবি, তিনি বলছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। জাতীয় কবি। আর এই সরকারের দৃষ্টিতে প্রধান কবি যিনি, তিনি বলছেন, ফজরের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। আমি বলেছি এটা তো তুমি শুনবাই, কারণ ছাত্র জীবন থেকে ওই আওয়াজ শোনার যাদের অভ্যেস, বুড়া হইছে এখনো বেশ্যার আওয়াজ ছাড়ার কানে কিছুই আসে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহর লানত। বন্ধুগণ, মানুষ নাস্তিক হয় কখন? যখন তার কাছে আসল জ্ঞান থাকে না। কোরআন হচ্ছে আসল জ্ঞান। কাজী নজরুল ইসলাম বলেছেন, আজ থেকে কত বছর আগে, বিশ্ব নিখিল দেখবো আমি আপন হাতের মুঠায় পুরে। আজকে পৃথিবী আপনার মুঠায় আসছে না? উনি দেখে যান নাই, কিন্তু আসছে কিনা? আজকের পৃথিবীর নাম হয়েছে গ্লোবাল ভিলেজ। গোটা পৃথিবী এখন একটা পল্লী। আমেরিকার নির্বাচনের ফলাফল আমরা এখানে বসে দেখতেছি, দেখতেছেন কিনা? আমেরিকা একটা প্যাচ লাগিয়ে গেছে না? কালকে বলছি, আমেরিকা তো এরকম বাংলাদেশি প্যাচ লাগা উচিত ছিল না, কিন্তু প্যাচটা লাগলো কেন? আমার মনে হয় যে আমাদের দেশে সরকার প্রধান বারবার যাওয়াতে এই রোগ ওখানেও সংক্রামিত হয়েছে। মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ, হাতের মুঠায় চলে আসছে।
সারা দুনিয়ার খবর মুহূর্তের ভিতরে পাচ্ছেন, কম্পিউটারের ভেতরে আপনি বাজারঘাট করতে পারছেন। আপনার বাড়িতে কম্পিউটার টিপে, আমি এবার লন্ডন থেকে যখন আসতেছিলাম, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2000 সালের বইটা আনতে চাইলাম। তোরা বললো আপনি এটা নেবেন কেমনে, এ তো প্রায় 2 মণ ওজন হয়ে যাবে, এত ভাড়া দেবেন কেমনে প্লেনের? এটা 28 খণ্ড, 2 মণ ওজন হবে, দামও হবে জনমের মতো। তাই বললাম তাহলে আমি নেবো কেমনে? কই যে ডিস্ক নিয়ে যান, কম্পিউটার ডিস্ক। মারাত্মক কথা, সেটা কেমনে? ওরা আমাকে একটা কিনে দিয়ে দিল, এতটুকুন একটা ডিস্ক। এটা ঢুকাই দিলে 2 মণ 28 খণ্ড এটার মধ্যে ঢুকে গেছে। কি আজীব তামাশা! আপনার কম্পিউটার কে নাকি প্রশ্ন করেছিল যে বর্তমান যুগ তো কম্পিউটারের যুগ, ভবিষ্যতের যুগ কি হবে? যে জবাবে বলেছে ভবিষ্যৎ হবে বেশি কম্পিউটারের যুগ। গোটা দুনিয়া মানুষের মাথার মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞানের আবিষ্কার দেখে যারা কোরআন জানে না, বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে তারা মনে করে বিজ্ঞান বুঝি সব না। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা তত সহজ হবে। তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা কোরআনের সামনে ভিক্ষুকের মতো 2টি হাত পেতে দাঁড়িয়ে থাকবে। কারণ ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এটা বিজ্ঞানময় কোরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান দিয়ে ভরা, সুবহানাল্লাহ। আমি অবাক হই, আল্লাহ বলছেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান দিছি। যখন আমি পাথফাইন্ডারের কথা শুনলাম, মঙ্গল গ্রহে গেছে 8 মাস সময় লাগলো, প্রতি মিনিটে 1600 মাইল গতিবেগে, প্রতি মিনিটে 1600 মাইল গতিবেগে 8 মাস পথ অতিক্রম করে মঙ্গল গ্রহে অবতীর্ণ করলো পাথফাইন্ডার। পর্দাটা ফেটে গেল, ছোট্ট 10 কেজি ওজনের একটা গাড়ি বেরিয়ে এলো, 4 চাকার একটা গাড়ি। ওর মধ্যে পাওয়ারফুল ক্যামেরা ট্যামেরা আরো কি কি ছিল, সেটা ওখান থেকে ফটোগুলি ক্যাচ করছে আর ট্রান্সমিট করে দিচ্ছে নাসা। সেখানে বিজ্ঞানীরা বসে দেখতেছে পৃথিবীর মাটি থেকে 49 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহের ছবি ওখান থেকে আসতেছে। এক পর্যায়ে বিজ্ঞানীরা তারা দেখতে পেল যে এই পাথফাইন্ডারটা চলতে গিয়ে একটা পাথরের সাথে ধাক্কা লেগে কাইট হয়ে পড়ে গেছে। এখন এটা কাইট হয়ে পড়ে গেছে, এখন তো তার ফাংশন বন্ধ হয়ে গেছে। বিজ্ঞানীরা মাটির পৃথিবীতে বসে কম্পিউটার মনিটরিং করে 49 কোটি কিলোমিটার দূরের কাইট হয়ে পড়ে যাওয়া পাথফাইন্ডারকে সোজা করে দিল। আমি চিন্তা করি, আল্লাহ পাক বলছেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের সামান্যতম জ্ঞান দিছি। এই যদি হয় সামান্যতম জ্ঞান, আমার আল্লাহর জ্ঞান কত বড়! এই হচ্ছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে আমার আল্লাহ। নাস্তিক মুরতাদ পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানব সৃষ্টির ভিতরে, উলাইকা শাররুল বারিয়া, মানব সৃষ্টির ভিতরে, সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ যা সৃষ্টি করেছেন তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট হলো কাফের। সবচাইতে নিকৃষ্ট কি? যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা নাস্তিক, যারা মুরতাদ। আল্লাহ পাক জ্ঞান দান করেছেন মানুষকে। সুতরাং আল্লাহ পাক কোরআনের মধ্যে তার নিজের পরিচয় ছোট্ট একটি সূরার মধ্যে ব্যাপক আকারে বলে দিয়েছেন। কি? কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন আল্লাহ এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই,
তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই।